দর্শক, এই বিষয়ে আরো জানাতে টেলিফোনে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইমাল জিকো। জিকো, দুর্ঘটনা সম্পর্কে আমাদের একটু বিস্তারিত জানাবেন। লাইভে যেমনটি জানেন যে সকলেই দেখছিলাম যে আজ ভোরে ঢাকা থেকে মাওয়াগামী যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কেই কিন্তু বেশ কুয়াশা থাকার কারণে এই একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে, যাতে অন্তত 10টি যানবাহন আসলে এই দুর্ঘটনার কবলে পড়েছেন। এবং এই ঘটার পরপরই কিন্তু হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস এবং থানা পুলিশ তারাও কিন্তু জোর ব্যবস্থা নিয়েছেন এবং তারা উদ্ধার তৎপরতা এখন পর্যন্ত কিন্তু চলমান রয়েছে। এর মধ্যে বেশ কয়েকজন আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি অন্তত 6 জন এই ঘটনায় আহত হয়েছেন এবং একজন এই দুর্ঘটনায় মারা গেছেন বলেও কিন্তু শোনা যাচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো সরকারি বা পুলিশের পক্ষ থেকে কিন্তু বিষয়টি নিশ্চিত করা হয়নি যে আসলেই এই ঘটনায় কোনো নিহত ঘটনা ঘটেছে কিনা। তো যেমনটি জানেন যে গতকাল থেকে কিন্তু সারা দেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাত হয়েছে এবং এছাড়াও কিন্তু যার ফলে শীতের তীব্রতা বেড়েছে, পাশাপাশি কিন্তু ঘন কুয়াশাও ছিল। এই ঘন কুয়াশার কারণে কিন্তু ভোরবেলা যখন এই মহাসড়ক দিয়ে চলাচল করতে যায় তখনই কিন্তু এরকম একটি দুর্ঘটনার ঘটনা ঘটে এবং এই ঘটনার ফলেই কিন্তু এই রাস্তাটিতে আসলে বর্তমানে খানিকটা যানজট আসলে তৈরি হয়েছে এবং ঢাকা থেকে নওয়াগামী যে সড়কটি রয়েছে এখানে যান চলাচল ধীর গতিতে দেখা যাচ্ছে। এবং এখানে কিন্তু আসলে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু এই উদ্ধার তৎপরতায় সহযোগিতা করছেন। হাইওয়ে পুলিশ সড়কটিকে আসলে এই মুহূর্তে যারা আহত হয়েছেন বা যারা যাত্রী ছিলেন তাদেরকে আসলে নিরাপদে সরিয়ে এখানে যান চলাচল যাতে স্বাভাবিক